বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। আসলে এটা ট্রু। বাংলাদেশে আপনার যদি একজন মোটরসাইকেল রাইডার হইতে হয়, আপনার যান হাতে নিয়ে রাইড করা লাগবে। তাহলে অ্যাটলিস্ট কয়েক মাস ঢাকার রাস্তাতে সাইকেল চালায় দেখেন, বিভিন্ন রাস্তাতে যান, যেখানে খুশি ওইখানে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে রাস্তাগুলোর সিচুয়েশন কেমন। কিন্তু বাংলাদেশিরা, দিস ইজ সো টাফ। আপনি লাইট কি ফলো করবেন ভাই? লাইটই তো নাই। আপনি লেন কি ফলো করবেন? লেনের তো দাগই নেই এই রাস্তায়, এত বড় একটা রাস্তা। সো এই হচ্ছে সিচুয়েশন। সো যে একটু আগে দেখছেন কথা বলার সময় আমার সামনে একজন মহিলা রিক্সা দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। ফার্ম গেটের ওদিকে রাস্তাগুলা, ওগুলো যদি আপনি বলেন নট ফর বিগিনার্স, তাহলে এই সাইডের রাস্তা বলবেন নট ফর মিডিয়াম লেভেল রাইডার্স। মিডিয়াম লেভেল রাইডার্স এর জন্য এই রাস্তা অনেক বিপজ্জনক। এই রাস্তাতে প্রত্যেক দিন একটা না একটা ঘটনা হবে, আর কি মিনিমাম একটা, যে গাড়ির থেকে বেশি ফ্রিডম আপনাকে মোটরসাইকেল দিবে, কিন্তু অ্যাক্সিডেন্টের সবচেয়ে বেশি ক্ষতি এই মোটরসাইকেলই। আপনার গতি যত, আপনার অ্যাক্সিডেন্ট হলে ক্ষতির পরিমাণও তত। আরে দুই সাইড থেকে দুইটা। এই হোয়াট ইজ গোয়িং অন? এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে 5টা 4। ব্যাক স্টার্ট দে। ওকে, মেইন রাস্তা বের হই, তারপরে কথা বলি। দিনটা হচ্ছে বুধবার, আর আমি যাব এখন বেড়িবাঁধের দিকে। বেড়িবাঁধ দিয়ে নদীর পাড় দিয়ে রাইড করতে করতে একদম সোজা শাপলা টাওয়ার বলে ওই সাইডটাতে যাব, এবং একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তাই বেড়িবাঁধের ওদিকে হালকা সূর্যের আলো পাওয়া যাইতেও পারে, নাও যাইতে পারে, কারণ আজকে কুয়াশার কারণে তেমন একটা রোদ দেখা যায়নি। আর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে অনেক জ্যাম লাগে, এই জন্য আমি সাদেক খান পাম্প যেটা আছে ওইটার সাইড দিয়ে বেড়িবাঁধে উঠবো। আর এখন হচ্ছে এদিক দিয়ে বাম দিকে রাইড করতে থাকবো। যা কপালটাই খারাপ, ট্রাকটার সামনে আটকায় গেলাম। এখন ট্রাকটার ওভারটেক করি কেমনে? এদিকে রাস্তাগুলো হচ্ছে বাজারের রাস্তা, এবং রাস্তাতে প্রচুর মানুষ থাকে, এদের মধ্যে ওভারটেক করা অনেক ডেঞ্জারাস। অপোজিট সাইড থেকে কিছু বোঝা যায় না। আমি এরকম অনেক কমেন্ট পাইছি, আমার অনেক সাবস্ক্রাইবার ভাই হচ্ছে এই জিনিসটা জিজ্ঞাসা করছিল যে বিগিনার রাইডারদের জন্য ঢাকার রাস্তাতে রাইড করার টিপস নিয়ে ভিডিও করতে। ফিউচারে আমি এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও করব। ওইটার ভিতরে কিছু ট্রাফিক রুলসও থাকবে, কিছু সতর্কতামূলক জিনিসও থাকবে। আসলে মানুষ যে মিমস বানায় যে দিস ইজ নট ফর বিগিনার্স, বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, আসলে এটা ট্রু। বাংলাদেশে আপনার যদি একজন মোটরসাইকেল রাইডার হইতে হয়, আপনার যান হাতে নিয়ে রাইড করা লাগবে। খুবই ডেঞ্জারাস সিচুয়েশন এখানে। তবে একটা কথা আমি বারবারই বলি, ওটা হইতেছে সময় বাঁচাইতে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। আপনি রিস্ক কম নেন, আপনার সময় নষ্ট হোক সমস্যা নেই, কিন্তু তারপরও বেশি রিস্ক নিয়ে না। এই যে এখন আমি ওভারটেক করতে নিব, কিন্তু সামনে দেখেন বাজারের এত পরিমাণে মানুষ যে ওভারটেক করাই খুবই ডেঞ্জারাস। সো অনেক কষ্টে অল্প একটু একটা জায়গা বাকি ছিল, একদম লাস্টে ওইখান দিয়ে ওভারটেক করছি। এখন যদি আপনি বিগিনার রাইডার হতেন, অথবা ঢাকার রাস্তায় আপনার চালানোর এক্সপিরিয়েন্স যদি কম থাকতো, তখন কিন্তু এটা খুবই বিপজ্জনক একটা সিচুয়েশন হতে পারতো। দেখা যেত যে মানুষকে সাইড দিতে গিয়ে আপনি ট্রাকের নিচে পড়ে গেছেন, অথবা ট্রাকের থেকে বাঁচতে গিয়ে আপনি মানুষের উপরে উঠে গেছেন। এবং মোটরসাইকেল চালানোর আগে 2018 সালের থেকে আমি সাইকেল চালাইতাম ঢাকা শহরে। তারপর 2022-এর জানুয়ারি, 22-এর জানুয়ারি নাকি 23-এর জানুয়ারি, এই জানুয়ারিতে 2 বছর হয়ে যাবে আর কি, তাহলে 22-এর জানুয়ারি তখন হচ্ছে মোটরসাইকেল আমি কিনি। তো মোটরসাইকেল কেনার সময় আমার ঢাকার রাস্তা নিয়ে যথেষ্ট একটা নলেজ ছিল, যে কোন জায়গাতে কেমন ভাবে মানুষ চলে। যদিও মোটরসাইকেল কেনার পরে আরো অনেক অভিজ্ঞতা হয়েছে, কারণ যখন সাইকেল চালাতাম তখন তো এত বেশি স্পিডে চলা হতো না। সো তখন সতর্কতাগুলো থাকতো একরকম, আর এখন সতর্কতা আরো বেশি। এই জন্য আমি মাঝে মধ্যে মানুষদেরকে বলি যে আপনার যদি মোটরসাইকেল চালানোর ইচ্ছা থাকে ঢাকার রাস্তায়, তাহলে অ্যাটলিস্ট কয়েক মাস ঢাকার রাস্তাতে সাইকেল চালায় দেখেন, বিভিন্ন রাস্তাতে যান, যেখানে খুশি ওইখানে যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে রাস্তাগুলোর সিচুয়েশন কেমন। তারপরে আপনি যখন মোটরসাইকেল কিনবেন, তখন আপনার কাছে এনাফ নলেজ থাকবে। ইউরোপের দেশগুলা, তারপরে ইউনাইটেড স্টেটসে একজন বিগিনার লেভেলের মোটরসাইকেল রাইডার অথবা কার ড্রাইভার ইজিলি রাইড করতে পারে। জাস্ট ট্রাফিক লাইট গুলা একটু ভালো মতো ফলো করবে, যার ডানে যাওয়া লাগবে সে ডানে যাবে, যার বামে যাওয়া লাগবে সে বামে যাবে, লেন চেঞ্জ করার সময় ইন্ডিকেটর দিবে, ওভারটেক করার সময় ইন্ডিকেটর দিবে, এই তো, তাহলে ইজিলি হচ্ছে রাইড করতে পারবে। কিন্তু বাংলাদেশিরা, দিস ইজ সো টাফ। আপনি লাইট কি ফলো করবেন ভাই? লাইটই তো নাই। আপনি লেন কি ফলো করবেন? লেনের তো দাগই নেই এই রাস্তায়, এত বড় একটা রাস্তা। সো এই হচ্ছে সিচুয়েশন। সো যে একটু আগে দেখছেন কথা বলার সময় আমার সামনে একজন মহিলা রিক্সা দিয়ে লাফ দিয়ে নেমে গেছে। তো জিনিসটা খুবই বিপজ্জনক ছিল।
তো এরকম ভাবে কন্টিনিউয়াসলি ধামধুম আপনার সামনে দিয়ে মানুষের হচ্ছে নেমে যাবে, এবং এই সবকিছু আপনারই হ্যান্ডেল করতে হবে। আপনি যদি লাগা দেন তাহলে কিন্তু পুরাপুরি আপনার দোষ। সো ইন দি এন্ড দোষ কিন্তু হয় বাইকারদের, ওটা মাথা রাখতে হবে। এজন্যই দিস ইজ নট ফর বিগিনার্স। যাই হোক, বেড়িবাঁধের রাস্তাতে উঠে গেলাম, ধুলা টুলা এত কিছুর ভিতর দিয়ে রাইড করতে করতে। কিরে ভাই, সাইকেল দেখি দাঁড়ায় আছে, সে যাবে কই? ধুর, এর জন্য গাড়ি আটকায় গেছে, আমি আটকায় গেছি। আর গাড়ির পিছে দেখি পলিটিক্যাল পোস্টার লাগানো, এই মার্কায় ভোট দিন, হোয়াটএভার। শিকদার মেডিকেলের সামনে চলে আসছি, এখান থেকে একদম সোজা যাইতে থাকবো। যাইতে যাইতে হচ্ছে 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ও পার হয়ে যাব। তারপর আরেকটু সামনে বলা যায় 4-5 কিলোমিটারের মতো একটা রাইড আর কি। এই পাম্পটার নাম কি? JM এক্সপ্রেস ফিলিং স্টেশন, ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন। যেটা বলছিলাম, সূর্যের দেখা তেমন একটা পাওয়াই যাবে না, সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, সূর্য কিন্তু দেখা যাইতেছে না। একদিকে কুয়াশা, আরেকদিকে হচ্ছে সূর্য ডুবা ডুবা অবস্থা। তো ঢাকার নর্মাল যে রাস্তাগুলো আছে, মনে করেন ধানমন্ডি, তারপরে হচ্ছে ফার্ম গেটের ওদিকে রাস্তাগুলা, ওগুলা যদি আপনি বলেন নট ফর বিগিনার্স, তাহলে এই সাইডের রাস্তা বলবেন নট ফর মিডিয়াম লেভেল রাইডার্স। মিডিয়াম লেভেল রাইডার্স এর জন্য এই রাস্তা অনেক বিপজ্জনক। এই রাস্তাতে প্রত্যেক দিন একটা না একটা ঘটনা হবে আর কি, মিনিমাম একটা, 2টা 3টা 4টা ঘটনা হইতে দেখা গেছে এসব রাস্তাতে। এবং অনেক রাইডারদেরই হচ্ছে হেলমেট থাকে না, সেফটি থাকে না। তারপরে আবার প্রচুর পরিমাণে অটো চলে, এবং অটোগুলোর কারণে অনেক বেপরোয়া রাইডিং এর ভিকটিম হইতে হয়। ওরা এমন ভাবে উড়াধুরা ওভারটেক করে, ওরা কোনো কিছুকে মানেই না। এবং অটো এর ডানে বামে সব দিকে তারা হচ্ছে স্ট্রং লোহা লাগায় নিছে। এই লোহা লাগানোর কারণে তারা নিজেদেরকে খুবই সেফ মনে করে, এই সিএনজি ওয়ালাদের মতো। সিএনজি ওয়ালারা যখন খাঁচার ভিতরে ঢুকে, তখন তারা চিন্তা করে যে আমরাই সবচেয়ে সেফ, এবং কোথাও যদি ভুলে লেগেও যায় তেমন একটা সমস্যা নাই, তারা এগুলো চিন্তা করে আর কি। কিন্তু আমাদের অবস্থা, আমাদের হচ্ছে বাজে সিচুয়েশন। আমাদের বডির সবকিছু হচ্ছে এক্সপোজড থাকে, তাই আমাদের যদি কোথাও লেগে যায় শেষ। এবং মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হচ্ছে সবচেয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট। মোটরসাইকেল রাইডিং আপনাকে সবচেয়ে বেশি ফ্রিডম দিবে, এটা ট্রু। যে গাড়ি চালানোতে যে মজা, তার থেকে অনেক গুণ মজা হচ্ছে মোটরসাইকেল রাইডিং এ। কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম যে মোটরসাইকেল চালায় হচ্ছে আপনি এনভায়রনমেন্টের ভিতর দিয়ে হচ্ছে কেটে কেটে চলে যেতেছেন, এবং আপনার কাছে অনেক মজা লাগবে জিনিসটা। আর গাড়ি চালাইলে তখন আপনি বুঝতে পারবেন না যে কোন রাস্তাতে বাতাস কেমন, কোন রাস্তার স্মেল কেমন, চলার সময় গায়ে যে একটা বাতাস লাগে, অনেক কিছুই হচ্ছে গাড়ি চালানো অবস্থায় ফিল করা যায় না। হয়তো আপনি বেশি সেফ গাড়ি চালানো অবস্থাতে, কিন্তু মোটরসাইকেল চালানোর যে ফ্রিডম, ওইটা কখনোই পাবেন না। এই জন্য আমি যদি দেশ ছাড়ি, আমি মোটরসাইকেল অনেক মিস করব, কারণ আমার তখন লাইফ হয়ে যাবে বাস আর ট্রেন, এগুলা ইউজ করেই হচ্ছে আমার চলা লাগবে। এবং লিটারালি আমার আম্মুই বলে যে গিয়ে টাকা টুকা হইলে তো একটা মোটরসাইকেল কিনে নিস। সেও বুঝে যে যে একবার মোটরসাইকেল চালানোর হচ্ছে ফ্রিডম পাইছে, তার কাছে অন্য জিনিসগুলো আর ভাল লাগবে না। তাহলে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে বাইরের দেশে মোটরসাইকেলের থেকে গাড়ি বেশি কেন? তাহলে তো সবাই মোটরসাইকেলই চালাইতো। কিন্তু জিনিসটা হচ্ছে বাইরের দেশে তো আবার বরফ পড়ে, এখন বরফের সিজনে আপনি তো মোটরসাইকেল চালাতে পারবেন না। বরফের সিজনে আপনি যদি মোটরসাইকেল চালান, একটু কাত হবেন, দেখবেন যে আপনি স্লাইড করতে করতে বহুদূর চলে যাবেন। তো এই জন্যই হচ্ছে মানুষেরা মোটরসাইকেল একটু কম চালায়, গাড়ি বেশি চালায়। তার উপরে অনেকে হচ্ছে ফ্যামিলি নিয়ে মুভ করে, এই জন্য হচ্ছে গাড়ি লাগে। তো যেটা বলতেছিলাম, যে গাড়ির থেকে বেশি ফ্রিডম আপনাকে মোটরসাইকেল দিবে, কিন্তু অ্যাক্সিডেন্টের সবচেয়ে বেশি ক্ষতি এই মোটরসাইকেলই। তাই আপনি যাই চালান না কেন, যত সিসির মোটরসাইকেলই চালান না কেন, এবিএস ব্রেকিং আছে বা নাই, যেটাই হোক না কেন, সাবধানে চালান। ঢাকা অথবা বাংলাদেশের যে কোনো রাস্তা ইজ নট ফর বিগিনার্স। যাই হোক, এই গ্যাঞ্জামের মধ্যে দিয়ে চলতে চলতে এখন ফাইনালি একটু ওপেন রোডে আসছি। সো এদিকে হচ্ছে ডানে এগুলা কি সার্ভিসিং স্টেশন, বামে পোলাপান সাইকেল চালাইতেছে, আর এদিকে কি যেন রাস্তা। ফাইনালি একটা ওপেন রোডে সোজা যেতেছি। এই রাস্তা দিয়ে আপনি যদি একদম যেতেই থাকেন তাহলে আপনি সদরঘাট পৌঁছা যাবেন, লঞ্চ টার্মিনালে পৌঁছা যাবেন লিটারালি। তো আজকে আসলে মোটরসাইকেল রাইডিং এর সেফটি নিয়ে হালকা পাতলা কথা বলতেছিলাম, যে সাবধানে রাইড করবেন। আরেকটা জিনিস বাঙালি বাইকাররা এই লাইনটা প্রায় বলে, ওটা হচ্ছে যত গতি তত ক্ষতি। এই সেন্টেন্সটা খুবই ট্রু। আপনার গতি যত, আপনার অ্যাক্সিডেন্ট হলে ক্ষতির পরিমাণও তত। আরে 2 সাইড থেকে 2টা চাপ দিছে আমারে। এই রাস্তায় সবকিছুই চাপ দিতে থাকে, কারণটা হইতেছে রাস্তার আশেপাশে সব হচ্ছে গাড়ির ওয়াশ, বাইকের ওয়াশ, সার্ভিস স্টেশন, এই যে লেখা আছে বাইক ওয়াশ, কার ফোম ওয়াশ। তো এদিক থেকে গাড়িগুলো যখন বের হয় তখন হচ্ছে উড়াধুরা রাস্তাতে ঢুকে যায়। এবং নেক্সট কয়েকদিন হয়তো আমার ভিডিও করার সুযোগ নাও থাকতে পারে, কারণটা হচ্ছে এই শনিবারেই আমার ভাই ভাবির ফ্লাইট, তারা চলে যাচ্ছে। এবং শুক্রবারে আমি কোথাও যাব না, শুক্রবার আমি শুধুমাত্র তাদের সাথে সময় কাটাবো, কারণ শেষবারের মতো হচ্ছে তাদের সাথে আমার এই বাংলাদেশে দেখা হইতেছে। এরপরে কবে আর তাদের সাথে দেখা হবে, বাঁচি নাকি মরি
কোনো ঠিক নাই। কারণ আমি যদি অন্য দেশে চলে যাই, যদি যেতে পারি আর কি, তখন দেখা যাবে যে আমি ছুটি পাবো এক সময়, তারা ছুটি পাবে অন্য সময়। সো জানি না লাইফে তাদের সাথে আর কখনো আমার দেখা হবে নাকি। তো জিনিসটা নিয়ে আর কি কিছুটা স্যাড অবস্থাতেই আসি। হোয়াটএভার, আজকের ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। ভালো থাকেন, সাবধান, রাইড করেন, টাটা।